এইগুলা তো বর্তমান সারা বাংলাদেশে বা সারা বিশ্বে খবর কিনা যান না, সারা বাংলাদেশে অনেক জায়গায় এইগুলা শুনি যে ফ্রডের মতো, যে আপনি যে জায়গা যে কোনো একটা অনলাইনে এখানে আপনি তাদেরকে একটা যে কোনো কিছু অর্ডার করলেন, তারা মালামাল আপনাকে পৌঁছে দেওয়ার কথা সেটা অনেক সময় দেয় না। সেই হিসাবে তো এইগুলো ফ্রডের মতো হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের অনেক বন্ধুরাও কিন্তু আমাদেরকে ফোন করে বলে যে একটু এটা দেখে দাও তো, এই নাম্বারটা, লোকেশনটা অমুক জায়গায়, আমি একটু অনলাইনে অর্ডার করবো, এটা সঠিক আছে কিনা। এভাবে কিন্তু অনেক জায়গায় আমাদের কাছে এইভাবেও কথা, আমরা বিশেষ করে এই অনলাইনে শপিং এর ব্যাপারগুলো এইভাবে অবগত, যে তার মানে হচ্ছে এরা অনেক জায়গায় কিন্তু ফ্রডগিরি করতেছে বা মানুষকে ঠকাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আমাদের প্রথম হচ্ছে যে যারা ক্রেতা সাধারণ মানুষ অনেক সময়, আমি কোনো দোষারোপ করে না বলবো, কিছু একটা পরিশ্রম করে একটু আলসেমি না করে হলেও তারা যাতে একটু যাচাই বাছাই করে সেগুলা যাতে তারা অনলাইনে অর্ডার দেয়, অথবা যেগুলো আমি ঘরের কাছে হাতের নাগালের কাছে পাই সেগুলো আমি হাতের নাগালের কাছে গিয়ে একটু কষ্ট করে গিয়ে আমি কিনতে গেলাম, তাহলে আমার কিন্তু ওই সমস্যার বা ওই দুশ্চিন্তার কারণ থাকে না আর। আর যদি অনলাইনে নিতান্তই যদি অর্ডার দিতে হয়, তাহলে অনলাইনে এইগুলো একটু যাচাই বাছাই করে এটা অর্ডারটা দেওয়াটা উচিত হবে বলে মনে করি আর কি। অনেক সময় তো বিভিন্ন জায়গায় শুনেছি এইটাও, যে যেমন ধরেন আহ, একটা পণ্যের দাম, যে কোনো একটা পণ্য আপনি নিবেন 2,000 টাকা দাম, যে কোনো এক জায়গায় আপনি কিনবেন, অনলাইনে শুধুমাত্র নাম্বারটা দেওয়া, তাদের হয়তো ঠিকানা দেওয়া, আপনি কিন্তু ঠিকানাটা জানেন না, শুধুমাত্র মোবাইল নাম্বারের উপর বেস করে আপনি তাদের সাথে যোগাযোগ করলেন, তারা বললো যে ঠিক আছে, আপনি 2,000 টাকার মধ্যে 2,000 টাকাই কিন্তু পাঠিয়ে দেন। আপনি ধরেন 2,000 টাকা বিকাশ করলেন, 2,000 টাকা বিকাশ করলেন, বিকাশ করার পরে দেখলেন যে আপনার এই পণ্যটা আর আপনি পাচ্ছেন না, তখন কিন্তু শুধুমাত্র ওই অল্প 2,000 টাকার জন্য আপনি তার পিছনেও দৌড়াইতে চান না সহজে, কিন্তু আপনার 2,000 টাকাই কিন্তু লস হয়ে যাচ্ছে। আবার এমনও হতে পারে, এমনও হয় যে 2,000 টাকা একটা পণ্যের দাম, আপনাকে বললো যে আপনি আপাতত বুকিং হিসাবে 1,000 বা 500 টাকা পাঠান। আপনি 500 টাকা দিলেন, ধরুন আপনি 500 টাকা দিলেন, 2,000 টাকা পণ্যের দাম, আপনাকে পাঠালো না। পরে বলতেছে ঠিক আছে, আপনি তো 500 টাকা দিয়েছেন, এরপরে আপনি আমাকে আরো 500 টাকা দেন। আপনি কিন্তু টোটাল 500 টাকা দিলেন। এইভাবে হয়তো দেখা যাবে যে এইভাবে তারা মাত্রা বাড়িয়ে বাড়িয়ে আপনার কাছ থেকে যতটুকু পাই তারা নিয়ে নিবে। সুতরাং আমাদের একটু সচেতন হইতে হবে, বা এই অল্প টাকা হোক যে বেশি টাকা হোক, আমাদের একটু সচেতন ভাবেই কিন্তু আমরা এই বুকিং গুলা অর্ডার গুলা দেওয়াটা আমাদের উচিত হবে, তাহলে আর জনভোগান্তি, নিজেদের ভোগান্তি নিজেরা টেনে আনবো না। আমি ভিডিওতে দেখতেছি বা ছবিতে পিকচারে দেখতেছি যেটা অ্যাড দেওয়া, এটা আসলে এটা কতটুকু যে একটা মানুষ যাচাই করতে পারবে, এখানে হচ্ছে আমার প্রশ্নটা। সুতরাং আমি যদি এমন বিষয় জানি যেটা আমি, যেমন ধরেন আগেরকার দিনে আমাদের বাপ দাদারা, আমরা বা যেভাবে আমরা বাজার করি, হ্যাঁ, গিয়ে একটা জিনিস দেখে দরদামাদামি করে কেনাকাটা, এটার মধ্যে কিন্তু বিশাল আনন্দ, এবং এটাতে কিন্তু পারফেক্টলি কিন্তু কিনা যায়, হয়তো 5 টাকা 10 টাকা এদিক সেদিক হয়। কিন্তু অনলাইনের উপর হচ্ছে পুরোপুরি একটা না দেখার মতোই কিন্তু অর্ডার দিতে হয়। ছবিতে দেখে আমার মনে হয় না যে ততটুকু আমরা নিশ্চিত হতে পারবো ওটার গুণ এবং মানটা।